ঢাকা শহরের ঐতিহ্যবাহী খাবারগুলো সবচেয়ে নির্ভরযোগ্য সোর্স মানেই হচ্ছে পুরান ঢাকা। কিন্তু পুরাতন ঢাকায় বারবার যাওয়া তো সহজ না। এই ভিডিওতে পুরাতন ঢাকার 4টি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে কিভাবে এক সন্ধ্যায় গিয়ে ঘুরে আসতে পারেন সেটাই জানতে পারবেন। প্রথমেই বলে রাখি, বাংলাদেশে সবচেয়ে বড় পাইকারি বাজার হওয়ার কারণে পুরান ঢাকায় এমনি সবসময় ভিড় লেগে থাকে। তারপরও এখানকার রাস্তা যেই পরিমাণ সরু, ফলে যাতায়াত করা আরও কঠিন। সুতরাং এমন হতে পারে যে আপনাকে হয়তো আশেপাশে কোথাও নেমে বাকি রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে। বাংলাদেশে অন্যান্য জায়গায় যেখানে রেস্টুরেন্টের কর্মচারীরা আপনাকে তাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য টানাটানি করবে, পুরান ঢাকায় হচ্ছে ঠিক উল্টা। এরা আপনাকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে রাখবে আপনারা যেন না আসতে পারে, কারণ এত ভিড় ওরা চায় যে লোকজন কীভাবে আরও ঠেকানো যায়। পুরাতন ঢাকার এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে বিরিয়ানি হাউসটা সেটা হচ্ছে হানিফ। একসময় নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানির খুব প্রচলন থাকলেও এখন চলছে হানিফ বিরিয়ানির যুগ। এখানে বিরিয়ানি খেতে আসলে আপনাকে প্রথমেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মতো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে কোনো একটা টেবিল ফাঁকা হলে সেখানে খুব দ্রুত বসে যেতে হবে এবং সেখানে বসে যত দ্রুত সম্ভব খেয়ে উঠে যেতে হবে। এখানে বসে আড্ডা দিয়ে খাওয়ার মতো পরিবেশ থাকে না। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট অপেক্ষা করার পর আমাদেরকে খাবার সার্ভ করা হলো। পুরাতন ঢাকার বিরিয়ানির একটা স্পেশালিটি হচ্ছে, সাধারণ বিরিয়ানিতে যেখানে তেল মশলা অনেক বেশি পরিমাণে থাকে, সেখানে পুরাতন ঢাকার বিরিয়ানিতে তেল মশলার পরিমাণটা অনেক কম থাকে। চেয়ারে বসে খেতে হলে আরও আধা ঘন্টা অপেক্ষা করতে হতো, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে খাবার গ্রহণ করে নিলাম। মামা, কেমন লাগলো? এভারেজ। বিশেষ কিছু পাইছেন? ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে, কারণ এই জিনিস পুরো খাইলে আমার সারা জীবন মন খারাপ থাকতো। বাই দ্য ওয়ে, এখানে খেতে আসলে কিন্তু আপনার আবার অনেক সেলিব্রিটিদের সাথেও দেখা হয়ে যেতে পারে। হাফ প্লেট বিরিয়ানি খেয়ে এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিসমিল্লাহ কাবাব। হানিফ বিরিয়ানি থেকে বিসমিল্লাহ কাবাবের দূরত্ব সামান্য পায়ে হাঁটার 2-3 মিনিটের রাস্তা। এখানেও প্রচুর ভিড়, সুযোগ করে একটা টেবিল নিয়ে বসে যেতে হবে। এইখানে আমরা অর্ডার করলাম গরুর মগজের ফ্রাই, চিকেন চাপ, শিক কাবাব আর বিফ গোর্দা। বিকাল 4টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকে। সেই 1990 সাল থেকে পুরান ঢাকা এবং তার আশেপাশের রাত জাগা মানুষের ফেভারিট ডেস্টিনেশন এই বিসমিল্লাহ কাবাব। আমি আজকে সারাদিন একটা দুপুরে বিরিয়ানি খাইছি, রাতে এখানে ফুলফুলি নগরে একটা বার্গার আছে, ফুলফুলি নগর, এটা হচ্ছে আপনার 11 দিন ধরে। মোটো পাত্র বার্গার নাকি? হ্যাঁ, খুব মজা। কি বলে কাবাব খাওয়া শেষে এবার আমাদের তৃতীয় গন্তব্যের দিকে যাচ্ছি। এবার খাবো হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি। 1922 সাল থেকে ওনারা এই বিউটি লাচ্ছিটি বিক্রি করছেন। তার মানে আজকের দিনে বিউটি লাচ্ছির বয়স 103 বছর। দই, চিনি, বরফ আর ট্রেডিশন
এই 4 মিলে এক গ্লাস সিম্পল বিউটি লাচ্ছি। কেমন শামসু মেন্টি, টেস্ট কেমন? হ্যালো ভাই, আমুল আছে কেমন? এত কিছু খাওয়ার পরে এক কাপ চা না খেলে কেমন হয়, তাই চলে এলাম পরবর্তী গন্তব্য আলম খান টিতে। বিশাল সসপ্যানে দুধ গরম হচ্ছে আর সেই দুধ দিয়ে প্রস্তুত হবে আলম খানের স্পেশাল চা। মিশিয়ে নিতে হয় নাকি? এত ভালো ভালো খাওয়ার পর আপনার যদি একটা মিষ্টি পান খেতে ইচ্ছা করে, সেই ব্যবস্থাও আছে এখানে।